ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হাউথি বিদ্রোহীর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ প্রতিহতের দাবি তেল আবিবের। ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলা। সীমান্ত ইস্যুতে আবারও চীন ভারত উত্তেজনায়। এবার লাদাখের ভূখণ্ড নিয়ে প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা চীনের, তীব্র প্রতিবাদ নয়াদিল্লির। গাজায় ইসরায়েলি তাণ্ডবে দুদিনে নিহত 150-র বেশি ফিলিস্তিনি। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া সফরে ইউরোপীয় নেতারা, সারার সঙ্গে ফরাসি ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। এবং চীনে ছড়িয়ে পড়ছে HMP ভাইরাস, করোনার মতোই ভয়াবহ আকার ধারণের শঙ্কা। বেইজিংয়ে জারি করা হতে পারে জরুরি অবস্থা। দক্ষিণ কোরিয়ায় ইয়োলের গ্রেফতারের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। সিউল সফরে যাচ্ছেন ব্লিংকেন, ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সঙ্গে করবেন বৈঠক। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা তুলে দিলেন জো বাইডেন। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য হিলারি ক্লিন্টন সহ 19 ব্যক্তিকে দেয়া হলো মেডেল অব ফ্রিডম। এবং তীব্র তুষারপাতে বিপর্যস্ত ইংল্যান্ডের জীবন। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে ভয়াবহ তুষার ঝড়ের পূর্বাভাস আবহাওয়া বিভাগের। জরুরি অবস্থা জারি। ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। ইরান সমর্থিত গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া জানান, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে। যদিও শনিবার রাতের ওই হামলা প্রতিহতের দাবি করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। হাউথি বিদ্রোহীর অবস্থান লক্ষ্য করে পাল্টা বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে একের পর এক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে ইয়েমেনের ইরান সমর্থিত হাউথি বিদ্রোহী। তারই ধারাবাহিকতায় শনিবার স্থানীয় সময় রাতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর নগরী হাইফায় বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে গোষ্ঠীটি। হামলার পরপরই ওই এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে। তবে হাউথি বিদ্রোহীর ওই হামলা প্রতিহতের দাবি করেছে তেল আবিব। হাউথিদের হামলার কয়েক ঘন্টা পরেই পাল্টা জবাব দেয় পশ্চিমারা। গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে ইয়েমেনের পশ্চিমাঞ্চলের সাআদা শহরে বিমান হামলা চালায় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। পরপর 3বার হামলার দাবি করে তারা। শুধু যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্যই নয়, এর আগে হাউথিদের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস ও হিজবুল্লাহর মতো একই পরিণতি ভোগ করতে হবে হাউথি বিদ্রোহীদের। করোনা মহামারীর 5 বছর পর চীনে নতুন করে ছড়িয়ে পড়েছে হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV। ইনফ্লুয়েঞ্জা ধাঁচের এই ভাইরাসে এরই মধ্যে আক্রান্ত হয়েছেন অনেকে। ভাইরাসটি করোনার মতোই ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 2020 সালের শুরুর দিকে করোনা ভাইরাসের সংক্রমণে মহামারীর কবলে পড়ে পুরো পৃথিবী। স্তব্ধ হয়ে যায় বৈশ্বিক জনজীবন, মারা যান লাখ লাখ মানুষ। করোনার প্রাদুর্ভাব থেকে পরবর্তীতে মুক্তি মিললেও সম্প্রতি দেখা দিয়েছে নতুন ভাইরাস সংক্রমণের আশঙ্কা। হিউম্যান মেটানিউমো ভাইরাস বা HMPV নামের নতুন ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে চীনে। দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, করোনার সময় হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল একই পরিস্থিতি দেখা গেছে HMPVর সংক্রমণে। ভারতীয় গণমাধ্যম NDTVর এক প্রতিবেদনে বলা হয়, এই ভাইরাসের ধরন ইনফ্লুয়েঞ্জার মতো, ফুসফুস সহ শরীরের অন্যান্য শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায়। সব বয়সের মানুষকে আক্রমণ করলেও শিশু ও অসুস্থ ব্যক্তিদের মধ্যে শ্বাসকষ্টজনিত সমস্যা বেশি দেখা দিতে পারে। করোনার মতো এই ভাইরাসও মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা বিশেষজ্ঞদের। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত সতর্কতা জারি করেনি চীন কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যেভাবে ভাইরাসটি ছড়াচ্ছে তাতে যে কোনো সময়ে বেইজিং জরুরি অবস্থা জারি করতে পারে বলে দাবি স্থানীয় গণমাধ্যমের। ভারতের লাদাখের ভূখণ্ড নিয়ে প্রশাসনিক অঞ্চল ঘোষণার অভিযোগ উঠেছে চীনের বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যম জানায়, চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াংয়ে 2টি কাউন্টি প্রতিষ্ঠা করা হয়েছে। তবে ভারতের দাবি, নতুন প্রতিষ্ঠিত 2টি অঞ্চল লাদাখের কিছু অংশে পড়েছে। এরই মধ্যে কূটনৈতিকভাবে ঘটনার প্রতিবাদ জানিয়েছে ভারত।
2020 সালের জুনে লাদাখ সীমান্তে ভারত চীনের সেনারা সংঘর্ষে জড়ানোর পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। দীর্ঘ আলোচনার পর গেল বছর সীমান্ত সমস্যা নিরসনে ঐক্যমতে পৌঁছানোর কথা জানায় দুই দেশ। তবে কয়েক মাসের মধ্যে সীমান্ত ইস্যুতেই ফের সংকটে ভারত চীন। চীনের বিভিন্ন বার্তা সংস্থা গত বছরের ডিসেম্বরের শেষ দিকে জানায়, চীনের উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াংয়ে দুটি প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছে। অঞ্চল দুটির নাম হেয়ান কাউন্টি এবং হেকাং কাউন্টি। এরই মধ্যে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্র পরিষদ এই দুটি কাউন্টি অনুমোদন করেছে। তবে ভারত সরকারের দাবি, চীনের নতুন প্রতিষ্ঠিত দুটি অঞ্চল লাদাখের কিছু অংশে পড়েছে। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ ব্যাপারে কূটনৈতিক চ্যানেলে চীনের কাছে প্রতিবাদ জানানো হয়েছে। তবে চীন নতুন প্রদেশ তৈরি করলেও ভারতের অবস্থানের কোনো বদল হবে না বলে মন্তব্য করেন তিনি। বলেন, লাদাখের ওই অংশ ভারতের ছিল, ভারতেরই থাকবে। অবরুদ্ধ গাজার শরণার্থী শিবির লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। 2 দিনে 150-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। তেল আবিবের দাবি, হামাসের সদস্যরা অবস্থান করছে এমন অন্তত 40টি স্থানে হামলা চালানো হয়েছে। চলমান পরিস্থিতিতে কাতারের দোহায় আবারও শুরু হচ্ছে যুদ্ধবিরতির আলোচনা। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই নেই গাজার বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনো মতে সচল থাকা হাসপাতালগুলোতে। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা। শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াইদা সহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে হতাহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের 40টি অবস্থানকে লক্ষ্য করে তারা এসব হামলা চালিয়েছে। বাসিন্দাদের ক্ষতি কমাতে চেষ্টা করা হয়েছে বলেও দাবি তাদের, যদিও এমন কথা অস্বীকার করেছে হামাস। এদিকে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় গাজার বাসিন্দাদের সমর্থনে র্যালি করেছেন হাজারো মানুষ। র্যালি চলাকালীন সবার উদ্দেশ্যে বক্তব্য দেন দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হাউতির মুখপাত্র ইয়াহিয়া সারিয়া। তিনি জানান, ইসরায়েলে 2টি অভিযান চালিয়েছে হাউতিরা। এ সময় আন্দোলনকারীরা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে আবারও আলোচনা শুরু হতে যাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, কাতারের দোহায় শুক্রবার হামাসের প্রতিনিধিদের সঙ্গে এই আলোচনা হওয়ার কথা রয়েছে। নতুন ভাইরাসের হানায় ভয়ে কাঁপছে পুরো বিশ্ব। চীন কি বলছে? তথ্য গোপন করছে না তো? আতঙ্কে পুরো বিশ্ব। দর্শক, চীনের ইউহান প্রদেশ, যে জায়গায় বলা হয় করোনা ভাইরাসের আঁতুড়ঘর। কেউ বলে সেখানে গবেষণার ক্ষেত্রে ছড়িয়েছে করোনা, আবার কেউ বলে সামুদ্রিক প্রাণী মাছের জন্যই এই ভাইরাস ছড়িয়েছিল। তবে 2025-এ এসে আবারও সেই চীনেই মহাবিপদ দাঁড়িয়েছে। এবার সেখানে হিউম্যান মেটানিউমো ভাইরাস তথা HMVP এর দাপট ভয়ে দেখা যাচ্ছে পুরো বিশ্বকে। খুব শীঘ্রই স্বাভাবিক হবে কিনা তা নিয়ে আতঙ্ক পড়েছে পুরো বিশ্বে। এবারও কি মহামারীর আশঙ্কা? চীনের বিদেশ মন্ত্রতান্ত্রিক জানিয়েছে, ভয়ে কোথাও কারণ নেই। চীনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভয়ের কোনো কারণ নেই। বিদেশি পর্যটকদের জন্য সম্পূর্ণ নিরাপদ চীন। তবে সারা বিশ্বে চীনের বিস্তার রয়েছে। তবে এই ভাইরাস আসলে কতটুকু গ্রহণযোগ্য বা নিরাপদ তা এখন দেখার বিষয়। তো দর্শক, এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কাম্য। ধন্যবাদ।